আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতেই একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমি দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, বর্তমান যে আইনের শাসনহীনতা বা যে সুশাসনের অভাব চলছে, বাংলাদেশের অনেক বিশিষ্ট ব্যক্তি, সুশীল সমাজ, পর্যবেক্ষক, রাজনৈতিক বিশ্লেষক সহ বিদেশি অনেক দাতা সংস্থা এবং দূতাবাস মনে করেন যে সবার অংশগ্রহণে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে দেশের এই চলমান অস্থিরতা, আইনের শাসনহীনতা অনেকটুকুই কেটে যাবে। সাধারণ মানুষ কি মনে করেন, কিভাবে দেখেন এই যে চলমান যে পরিস্থিতি? আসলে এই সরকারটাই আসলেই তো একটা অবৈধভাবে বলবো, কারণটা হলো যে 154টা সিট তারা আগেই দখল করে, আগেই সেট করে তারপর নির্বাচনটা তৈরি করলো। আমি মনে করি যেটা করছে তো করছে, অন্যায় তো হয়েছেই, কিন্তু আবার নতুন করে যদি সংলাপ বসে আবার নতুন করে নির্বাচন দিলে পরে সুষ্ঠু একটা পরিবেশ ফিরে আসতে পারে। আর একটা দিনের জন্য কালক্ষেপণ করা উচিত না, কারণ জনগণ এই গরমে, গ্রীষ্মের যে গরম, এর থেকে বেশি তাদের গরম বা তাদের মানসিকভাবে তারা যে পর্যদস্ত হচ্ছে সেটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস। এবং বর্তমান অবস্থায় প্রতিটা অ্যাঙ্গেলে কোনো ভালো খবর নেই যেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের অক্সিজেন তৈরি হতে পারে। এখনও সময় আছে। এখন আমার মনে হচ্ছে কি যে নিউট্রাল গভর্নমেন্টের যে একটা ইলেকশন, একটা কনসেপ্ট, দিস ইজ ভেরি গুড কনসেপ্ট ইন আওয়ার কান্ট্রিজ। ইলেকশন আমার মনে হয় জরুরি দরকার, কারণ জনগণ যেভাবে এই যে গুম, কোথায় কে কী হিসাবে মারা যায়, কে কোথায় কাকে নিয়ে যায়, মানে এই যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে আসলে আমাদের সরকার তো নাই, কেউ কাকে তো কোনো কিছু করতে পারতেছে। দুজনকে বসতে হবে, বসে আলাপ আলোচনা করতে হবে, দেশ কিভাবে কোথায় কি হইতেছে, কার কি ত্রুটি, এগুলো আসলে না বসলে তো এভাবে হবে না। জনগণের সঙ্গে যদি সরকারের সুসম্পর্ক না থাকে, সম্পৃক্ততা না থাকে, তাহলে কোনোদিনও আমাদের দেশে গণতন্ত্র আসবে না এবং সুশাসন আসবে না। শেখ হাসিনা যেইটা বলবে মুখ দিয়ে ওইটাই হবে আইন, গণতন্ত্র। এটা যতদিন পর্যন্ত চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না, অতদিন পর্যন্ত আমাদের দেশে সুশাসন কায়েম হবে না। তা আমরা চাই অবিলম্বে ভোট হোক। আমাদের দেশে যে ভোটটা হয়েছে, এই ভোটটা তো কোনো নিরপেক্ষ ভোট হয়নি। এই জন্যে আমরা এখনকার যে সরকার আছে, এই সরকার তো সব প্রশাসনিক তাদের পক্ষে নিয়েছে। এই জন্যে আমাদের দেশে গুম, হত্যা এই সিস্টেম চলছে। এই জন্যে এইটা সমাধান উপায় হয়েছে নিরপেক্ষ ভোট এই দেশে হবে, পাবলিকে ভোট দিবে, আমরা নিজেরা ভোট দিতে পারি নিজেরা। আমরা এটাতে অর্থাৎ এই যে সরকার, এই সরকারকে আমরা মানি না। বিরোধী দল এবং সরকারের মধ্যে একটা আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু ইলেকশনের সমাধান হবে, না হলে সুশাসন কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাহলে এই একদলীয় শাসনে চলতে থাকবে। যেহেতু আমরা জনগণ ভোট দিয়ে নির্বাচন করি নাই, এই বিধে তারা মনে যা চায় তাই করে। দেশে আইনের শাসন বলতে কিছুই নাই। হ্যাঁ, যারা এখন বর্তমানে যে সমস্ত পদবিতে বসে আছেন, তারা সরকারের যে কোনো কমান্ড মানতে বাধ্য, কিন্তু আমাদের জনগণের দিকে তাকায় না। তারা জনগণের কোনো উপকারই করতে রাজি নয়। মনে হয় তারা যে আমাদের জনগণের শাসিত যদি সরকার হইতো, তাহলে তারা অবশ্যই আমাদের দিকে নজর রাখতেন এবং সুদৃষ্টি রাখতেন যে জনগণের আমরা কিছু সেবা দেই। জনগণ যদি ভোটের মাধ্যমে তাদের মনোভাব প্রতিফলন ঘটাতে না পারে, তাহলে তো জনগণ এখানে নেই। আর যে দেশে নির্বাচন হওয়ার আগেই এককভাবে বিনা ভোটেই নির্বাচিত হয়ে যায়, জনগণ যেখানে ভোট দিতে পারে না, সেই দেশে তো নির্বাচন নেই, গণতন্ত্র নেই। This country is not for the people, by the people, of the people. Now this country is for some people, by some people, of some people. সুতরাং আমাদেরকে এমন একটা সরকার দরকার যে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এরকম একটা সরকার দরকার। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন চলমান যে অবস্থা, সেই অবস্থা থেকে মুক্তির জন্য, এই সব সমস্যা সমাধানের জন্য একটি সুষ্ঠু নির্বাচন দরকার, সকলের অংশগ্রহণে। পাশাপাশি আমাদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির রওশন এরশাদ, তিনি সাম্প্রতিক সময়ে
পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানিয়েছেন যে বিরোধী দলের যথাযোগ্য মর্যাদা তারা পাচ্ছেন না। বিদেশ থেকে যেসব অতিথি বাংলাদেশে আসেন, বিভিন্ন রাষ্ট্র থেকে আসেন, তারা প্রধান বিরোধী দলীয় নেতার সঙ্গে কোনো সাক্ষাৎ করেন না। সাধারণ মানুষ কিভাবে দেখছেন এই যে আমাদের প্রধান বিরোধী দল? রওশন এরশাদ তো কোনো নেত্রী না, কারণ আমাদের কান্ট্রিতে আমরা দেখছি যে আইপিএল বিপিএল যদি ম্যাচ ফিক্সিং হয়, কারণ ওদের যদি শাস্তি হয় কারণ রওশন এরশাদেরও এখানে দরকার, শাস্তি দরকার, কারণ তারা একটা পাতানোর করছে, ভোট করছে। এ তো ভার, একে তো বানানো হয়েছে একদম। এ তো একটা হাস্যকর, বিতর্কিত। বিদেশিরাও জানে যে এই নেত্রীর অবস্থাটা কি, বিদেশিরা জানে যে ওর কাছে যে কি শুনবে, কি নেত্রী এটা। ব্যাপারটা হচ্ছে যে উনি তো আসলে প্রধান বিরোধী দল হিসেবে এখানে ওইভাবে আসতে পারে নাই। তাদের জোটের একটা পার্ট আলাদা হয়ে মানে সমঝোতা আলোচনার মাধ্যমে তারা একটা প্রশাসনিক নির্বাচন দিয়ে বিরোধী দল সেজেছে। আসলে এটা গৃহপালিত জন্তু। আমি কোনো ভূমিকা দেখতেছি না। আমার মনে হয় পৃথিবীর অন্যান্য কান্ট্রিগুলোও রওশন এরশাদকে বিরোধী দল হিসাবে মেনে নেয়নি। বিরোধী দল বলতে রওশনকে বোঝায় না। রওশন এরশাদ নিজেই একটা সমঝোতার মাধ্যমে গভর্নমেন্টের সাথে ইলেকশন করেছে, তার মূল্যায়নটা সে নিজেই হারিয়েছে। রওশন এরশাদ সাহেব নিজেই ভোট দিতে পারেন না, তাহলে তিনি কিভাবে বিরোধী দল হিসাবে গণ্য হবেন জনগণের কাছে এবং বহির্বিশ্বে? রওশন এরশাদ তো এটা একটা পুতুল। তো এটা তো আপনার সরকাররা বুঝে যে আপনার এটা বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। তো এখানে তো আপনার রওশন এরশাদের কোনো ভূমিকা এখন তো গভর্নমেন্টে বানায়, এটা একে রাখছে বিরোধী দলের নেত্রী। এটা হয়, এটা বিদেশিরা মানে, এটা বিরোধী পার্টি না। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক সরোয়ার।